আপনারা দেখছেন ইন্ডিয়া 24 আওয়ার্স টিভি, মানুষের কণ্ঠ, প্রতিবাদে মানুষ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। শিউলি পঞ্চায়েতের কৃষি জমিগুলো জমি হাঙরদের পাল্লায় পড়েছে, তাদের চোখ পড়েছে এখন এইসব কৃষি জমিতে। সেই নিয়ে অবরোধ এবং মিটিং ডাকলেন চাষিরা এবং তারা প্রধানকে জানালেন। প্রধান জানালেন কৃষি জমি থাকবে, এখানে কোনো প্লট করে বিক্রি করা যাবে না। এই জন্য চাষিরা বেজায় খুশি। প্রধান জানালেন যে কৃষি জমি কেউ কিনতে বা বেচতে পারে, কিন্তু কৃষি জমি রূপান্তরিত করা যাবে না, প্লট করে বিক্রি করা যাবে না, বাড়িঘর করা যাবে না। কৃষি জমি কিনলে তাদের চাষাবাদি করতে হবে তাকে। একথা জানালেন শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ, কৃষির সঞ্চালক সঞ্জীব ঘোষ এবং ওখানকার চাষি শম্ভু মাঝি। তিনি একথা বলেন যে চাষের জমিতে থাকবে, আমরা এক ফোঁটা জায়গা ছেড়ে দেব না। আমি বাগানটা আপত্তি নেই, বাগানটায় আমি কাজ করছি, ওই মাঠে কিছু করতে যাব না। দাদার একটা ক্লিয়ার নিয়ে এসে ফুটে দিল, বেশ কিছুদিন ছিল, 1 মাস ছিল, তারপরে ক্লিয়ারটা উইদাউট হয়ে গেল। উইদাউট হয়ে যাওয়ার পরে এই বোধহয় 2 মাস পরে একদিন দেখি অজিত ঘোষ, মানে অজিতদা আর শঙ্কর ঘোষ বার করে নিয়ে গিয়ে আবার পুজো দিল। সেই দোষটা এখন আমার ঘাড়ে পড়ছে। এইবারে যেদিনকে আমি নিয়ে এসে মাপ করে শুক্রবার আমি ওখানে আল ছাড়ছি, আমাকে বলছে কি গাড়ি আসবে চষবে। আমি বলছি কি দাদা, আমাকে এসে বলছে কাকা কটা ফিলিয়ার পুঁজে দিতে হবে। আমি বলছি এই জমিতে ফিলিয়ার আমি পুঁজবো না। বলছে সমস্যা সব মিটে গেছে, তোমার কোনো ভয় নেই। ঠিক আছে, আমি একটুখানি কথা বলে নিই। আমি রেখে দাও, সমস্যা সব মিটে গেছে। ভাই শোনো, এটাই কিরকম ভাবে বিভ্রান্ত করছে, শোনো একটুখানি, তুমি নিজে শুনে যাও। পরে কথা বলে এই দুটো ক্ষেত্রে আমাদের বিলে চলে যাবে একদম। বলুন তাই তো বলো আমাকে আবার। দাঁড়া ভাই, একটা কথা বলি, তোমার একটু সুবিধার জন্য এলাকার অসুবিধা হবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। বিশেষ করে চাষ নষ্ট করা যাবে। গভর্নমেন্টের এখন চাষ হচ্ছে তো, হ্যাঁ দেখছেন তো, সব দেখুন, সব চাষবাস জমিদার এখানে। এবারে যখন এই জায়গাটায় বাড়ি ঘর হয়ে যাবে না, চাষি ব্যাপার নয়, জায়গাগুলো চাষ নষ্ট হয়ে যাবে। আরে নষ্ট করে দেবে। আমি চাষ করে দাঁড়া ফেলে দেবে, আবার নষ্ট করে দেবে ইচ্ছা করে। তো ধরো এই পাড়ার লোকেরা আসে, সব ব্যাগে করে নিয়ে পালিয়ে। একদম ঠিক বলছে, শুনে না করতে দেওয়া যাবে না। মানে সব এক কাটা আধ কাটা কিনে কি সব এবার তারা পরিবেশটাকে রাত্রিবেলা বেরিয়ে পড়ছে, কুমড়ো ভেঙে নিয়ে বসে। আমি বলছি তো, আমি নিজে ইনিশিয়েটিভ নিন, আমাদেরও ডাকবেন, আমরা সব সময় আছি। কোনো ভাবে দাদা তো বলেছি কি প্রত্যেকটা বাগানের ওখানে প্রতিটা জিনিসের দাম খাটতে পারলে হবে। তাকে তো মালিককে ডাকা দরকার। এবার এই যে অজিতের বাগান এখানে আমার কি করব বলো, মানে বন্ধ করে দিতে হবে। না একদম কড়া ভাবেই বন্ধ করা হবে। কোনো রকম কি যে দালালি করছে, দালালের নামটা জানুন, তাদের ডাক করা যাবে। এই ছেলের নাম কি? ওই তো একজনের নাম বুবন আছে। এই তো কোনো রকম চান্স দেয় না, কাউকেই চান্স দাও না। বুবন হোক যাই হোক, আমাদের ওই মাঠেও করতে গেছিল, আটকে দেওয়া হয়েছে। নাম্বারটা দেবো, প্রধান সাহেবকে দিন নাম্বারটা। একদিন কথা বল, তুমি বলো না, তুমি বলো। ঢাকাই দরকার। আরে আমার বাগানের উপরে হচ্ছে পিলার পুঁতেছে, মাপা হয়ে গেছে আমার। আমরা ভাঙবার কিছু করার নেই, সব ভেঙে উড়িয়ে দেবো। আবার কি আছে, যা হবে আমরা ভাঙবো। আমি তোমার সাথে জিজ্ঞেস করবো, আপনি বলে দেবেন কপি দিলে আমি বলছি মেইন কপি প্রধানকে করছি, আর কপি টু এডিও, কপি টু মনপুর থানা নাকি করুন, এরকম ভাবে দিয়ে দেবো। মেইন আমরা প্রধানকে জানাচ্ছি, অবশ্যই আপনারা জানান। এবার কপি টু একে ওকে দিয়ে দিচ্ছি আমরা। বোর্ড গুলো লাগানো দরকার আছে, এবার বোর্ড লাগিয়ে দাও না। চলো বোর্ড যেখানে যেখানে ওরা ঢোকার চেষ্টা করছে সেই জায়গাগুলো একদম একেবারে মন্দিরের ওখানে তো 2 টাকা করে বিক্রি হচ্ছে। কোন মন্দির? ওইখানে আমি বলেছিলাম, ওইখানে একদিন গেড়েগুন আছে না,
তাহলে কি লিখে দেবো? এখানে একদম নিজেরাই পঞ্চায়েত চাষের কাজেই ব্যবহার হবে, কোনো রকম ভরপুর পার্টি আমরা টাকা দেবো, একদম পরিষ্কার একদম আদেশ অনুসারে শিলিগ্রাম পঞ্চায়েত একদম লিখে দেওয়া হোক। এই দেখেন এটা নেই আম গাছের যে পাখি আছে না, এর ছবি করে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এই ছবিগুলো তুলে দেবেন সঙ্গে। ছবি তো গাছ খাইলে আমরা ধরবো। হ্যাঁ, আপনারা ওটা কাটবেই ও। আপনারা ছবি করে দিন, হ্যাঁ, করে আর দেবো। এই চিঠিগুলো পড়ে ওটা আর গাছ বন কাটলে দপ্তরকে সব এই লাইনটা কেবিল করতে চাইছে, কিন্তু রায়পাড়ার ওখান দিয়ে ঢুকেছে, শ্রীরামপুর ঢুকে বাঁদিকে, ওরা কেউ আটকে দেবে, ওরা বলছে আমরা লাইন তুলে দাও। আমরা না এই তো বাই ফোর্স করতে অনেকখানি লোক কিন্তু চাষের উপর নির্ভর। এখানে কি হচ্ছে? সমস্যা হচ্ছে এই ডিপ জলটা চলছে আজকে প্রায় চলছে 28 বছর, তাই তো? কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে ডিপ জল লাগোয়া কিছু জমির দালাল তারা বাগান কিনে জমি, চাষের জমি নষ্ট করে ফেলছে, সেখানে প্লটিং করবে বাই ফোর্স। আপনারা এইটার জন্য আমাদের প্রতিবাদ। আপনারা কি চিন্তা করেছেন? আমরা কোনো মতেই, প্রধান সাহেব এসেছে, আরো সব সদস্যরা আছে, আমরা আবেদন করব যাতে কোনো রকম এখানে প্লটিং না হয়, চাষের জমি থাকবে। জমি কেনা বেচা হতে পারে, কিন্তু কোনো মতে চাষ ছাড়া অন্য কিছু করা যাবে না। কোনো নির্মাণ কার্য, কোনো ইটের কংক্রিট পাঁচিল টাচিল কিচ্ছু হবে না, চাষই করতে হবে। এইটার জন্য আমরা প্রধান সাহেবের কাছে আবেদন করছি। আপনার নাম? আমার নাম শম্ভু মাঝি, আমিও চাষি। আমাদের কাছে একটা অভিযোগ যায় যে এই মাঠে কিছু অসাধু ব্যবসায়ী যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চাষযোগ্য জমি প্লটিং করার চিন্তা ভাবনা করছে। এনা চাষিদের তরফ থেকে আমাদের পঞ্চায়েত প্রধান সাহেবকে জানানো হয়, তাই দেখতে আমরা এসেছিলাম। এবং আপনারা জানেন যে ছোটো কাঠালিয়া মৌজায়ও যেরকমভাবে আমরা চাষির জমি চাষের কাজেরই ব্যবহার হবে সেই উদ্দেশ্যে আমরা বোর্ডও লাগিয়ে দিয়েছি। এইখানে এসেছি, ওনাদের অভিযোগ শুনেছি এবং নিজেরাও সচক্ষে সেই জিনিসগুলো দেখলাম। আমরা কোনোভাবে চাষের জমি অন্য কোনো কাজের ব্যবহার করতে দেব না, এবং এনাদেরকেও বলে দেওয়া হলো যে আপনারা বোর্ড লাগিয়ে দিন। আপনারা কি বিরোধিতা করছেন? অবশ্যই, আমাদের কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সুতরাং কৃষিকে নষ্ট করে কোনো দিন কিচ্ছু করতে দেওয়া যাবে না। এটা একদম আমাদের নেত্রীর নির্দেশ এবং আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপনার নাম? আমার নাম সঞ্জীব ঘোষ। পঞ্চায়েতের প্রধান, কি বলবেন এই যে প্রবলেমটা হচ্ছে? আর এই পঞ্চায়েত প্রধান হলো কি, এই এলাকায় আমি পুরনো বাসী, এলাকারই বাসী, কিন্তু আমাদের ওই জমি জায়গা রয়েছে এখানে। আমি চাই জমির কোনো শ্রেণী বিভাগ হবে না এখানে। সবচেয়ে মধ্যে কথা হচ্ছে কি, এখানে যে কৃষি ল্যান্ডটা হচ্ছে কৃষি ল্যান্ডই থাকবে। আমি কৃষি জমি, গাছপালা, পুকুর ফাটের ঘোর বিরোধী গাছ। দেখুন এখানে যারা চাষিবাস করে খায়, কিন্তু তারা যদি এইসব জমিগুলো প্লটিং হয়ে যায় তাহলে কিন্তু তারা করবেটা কি? আর দ্বিতীয়ত জমি আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছে, জমির সংখ্যা কমে যাচ্ছে, তারা খাবেটা কি? তাই আমি চাইবো এখানে বিক্রি করে এলাকার আয়তা যতটা আছে সেই জমিটা আমাদের সবসময় পুনরুদ্ধার করে রাখতে হবে। কারা করছে এটা? কিছু অসাধু ব্যবসায়ীরা করছে। এরা যারাই থাকুক না কেন, তারা কিন্তু, আমি তাদের বলতে চাই, তোমরা এখান থেকে সরে যাও ভাই, তোমাদের জায়গায় তোমরা যাও, যেখানে প্লটিং করা প্রয়োজন সেখানে যেতে পারো। আমাদের কৃষি জমি সবাইকেই রক্ষা করতে হবে। খবর সূত্রে জানা যাচ্ছে যে এখান থেকে গাছও কাটা হচ্ছে, কি বলবো? না, গাছ কাটা কোনো হয়নি। আমি বলেছি ওনাদের, যদি গাছ কাটেও আপনারা প্রথম, আমি তো আর ওখান থেকে এসে দেখতে আসবো না, আপনারা কিন্তু প্রথমেই আটকাবেন, তারপরে আমাদের খবর দেবেন। আমরা তো সবসময় থাকবো। আপনার নাম? আমি হচ্ছি অরুণ কুমার ঘোষ, শিউরি পঞ্চায়েত প্রধান। যেতে হতে এখন কিন্তু অবস্থা খারাপ। দেখো, যেটা এইটা বলেছে এইটাকে করুক, করে কি খরচা হোক, মেন ব্যাপার নিচে করতে হবে, তাহলে বিলটা হাতে পাবে। বুঝেছো? বলছে তো, একটা করে দেখো।
দেব না, দিচ্ছি না, দেব না। এই দালালরা হুঁশিয়ার, 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 এই দালালরা হুঁশিয়ার, 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 জমির দালালরা হুঁশিয়ার, হুঁশিয়ার, জমির হুঁশিয়ার। দালালরা জেনে রেখো কৃষি জমি কোন রকম ভাবে প্লটিং করতে দিচ্ছি না, দেব না। দিচ্ছি না, দেব না। জমির দালালরা জেনে রেখো কোন রকম কৃষি জমি দালালি করতে দিচ্ছি না, দেব না। দিচ্ছি না, দেব না। জমিতে চাষের জমিতে প্লটিং করে ঘর বাড়ি করা চলবে না, চলবে না, চলবে না, চাষের জমিতে কোন রকম ঘর বাড়ি করে প্লটিং করা চলবে না, চলবে না, চলবে না, চাষের জমিতে প্লটিং করে কোন রকম ঘর বাড়ি করা চলবে না, চলবে না, চলবে কৃষি না। জমিকে কৃষি জমিতে রূপান্তর করতে হবে, করতে হবে, করতে হবে। কৃষি জমিকে হচ্ছে রূপান্তর করার ক্ষেত্রে সমস্ত গ্রামবাসীরা এক হও, এক হও, এক হও, গ্রামবাসীরা সমস্ত কৃষি জমির ক্ষেত্রে এক হও। এক হও, এক হও। শিউলি পঞ্চায়েতের মাঝিপাড়া এলাকার ওখানে যে চাষের জমি আছে সে সমস্ত চাষের জমি বিক্রি হয়ে প্লট হয়ে যাচ্ছে, কি বলবেন এই নিয়ে? আমরা যেটা বারবার পঞ্চায়েতে জানিয়েছি, বহুমুখী চাষের জমি যেগুলো ডিস্ট্রিক্টের আওতায় আছে সেগুলো কোনো মতেই বিক্রি হবে না। এটা পঞ্চায়েতে আমাদের একটা সিদ্ধান্তই করা হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় এর বিরোধিতাই করব। চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধান। হ্যাঁ, আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসাবে অবশ্যই চাষিদের পাশে থাকবো। তারা বলেছেন যে চাষের জমি রূপান্তর কোনো কিছু আলাদা করে হবে না, চাষের জমি বিক্রি ক্রয় হতে পারে কিন্তু চাষের জমি চাষের জমিতে থাকবে। হ্যাঁ, বহুমুখী যেগুলো মাঝিপাড়ায় ওখানে ডিউটিওয়াল আছে যেখানে ভালো চা আমাদের ফসল ফলে, সেই সব জমিগুলো অবশ্যই কৃষিকাজেই তো ব্যবহার করা যায়। আপনার নাম? পার্থ দিয়ে আপনার ডেজিগনেশন? বিরোধী দলনেতা শিউলি গ্রাম পঞ্চায়েত।